তুই শালার বেটা এখন ঢাকায় কেন? ঢাকায় আইসুস কেন? আসলেই তো আমি ডাকাইছি কি লিগা? এই কথা যদি আপনার আম্মাই শুনে। এই কথা যদি কেউ শোনে, এই কথা তুমি যে বলবে এটা আমরা সবাই শিওর। আচ্ছা আপনার সাথে কথা বাদ দেন তো, কোনা কই আছে কইবেন আমারে? আমি জানতাম যে ঘুরিয়ে ফিরে সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে এবং তাই হলো। ও মা, আপনার গাড়ে ফলে আপনি নেবেন নাকি? নিতে হয় না রে বাবা, এমনি এমনি টুক করে পড়ে আমার উপরে সবকিছু। কালাম ভাই কোথায়? কি ভাই, একটু তাড়াতাড়ি নড়েন চড়েন। আশা করছি চলো যাই। কই যাব? রন্টু ভাই কোথায় আছে আমরা জানি। তুমি আবার ভুল করতেছো, তুমি আবার ভুল পথে যাইতেছো। তুমি রন্টু বাইরে খুঁজবা না, আমরা বাসা থেকে যেটা প্ল্যান করে বাইর হয়ে আসছি ওইটাই করবা। রিশাদের কাছে যাইবা, রিশাদকে ঝাড়ি দেবা যে এগুলার মধ্যে তুমি নাই। নাই মানে নাই। তোমারও যদি সেই বিষয়ে ডিস্টার্ব করে তাহলে কিন্তু ভালো হইব না। আচ্ছা, কথা বাড়ায় চান্দি ফাটানোর কোনো দরকার নেই, চলেন সামনে যাই। ও আল্লাহ, এই আস্তে এর তো সারাদিনে আসিব। আস্তে কথা বলো, ভয় পাবে তো। লোকটা আসলেই কনারে ভালোবাসে। দেখছো, সারা রাত বসে রয়েছে শুধু তোমার সাথে কথা কর। রন্টু ভাই, রন্টু ভাই, হ্যাঁ হ্যাঁ, কোনা না আমি কোনা কই? কণা আছে, কণা আছে আছে। মামা, আপনি কি কালকে সাড়ে তেনে আসছিলেন? না মনে হয় এখানে সকালবেলায়। তুই শালার বেটা এখন ঢাকায় কেন? ঢাকায় আইসুস কেন? আসলেই তো আমি ডাকাইছি কি লিগা? এই কথা যদি আপনার আম্মাই শুনে। এই কথা যদি কেউ শোনে, এই কথা তুমি যে বলবে এটা আমরা সবাই শিওর। আচ্ছা আপনার সাথে কথা বাদ দেন তো, কোনা কই আছে কইবেন আমারে? কণা থানায় আছে। আরে থানায় আছে সেটা তো আমিও জানি, কোন থানায় আছে? ওই যে উত্তর পশ্চিম থানায়। আচ্ছা রুমা, আমি যদি কোনারে নিয়ে একটু আপনার বাসায় আসি কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে কি হবে না পরে দেখা যাবে, আগে বের তো করেন ওকে। বের করতে কি খুব সমস্যা হবে? বের করতে তো একটু সমস্যা হবেই, কারণ মামলাটা খুব একটা ভালো মামলা না। আচ্ছা আমরা সবাই আসি আপনার সাথে। না না, কারো আসতে হবে না, এটা আমার সমস্যা, আমার হিসাব আমারই দেখতে হবে। লোকটা আবার বিগড়ে গেল। আচ্ছা কনা কি তারা শান্তিতে থাকতে দিব না? রন্টু মামার অবস্থা দেখে আমার আসলে খারাপ লাগতেছে। ওনার মতো এমন একটা মানুষ। আচ্ছা শোনো, আমি বাসায় গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তো। আর আপনি দুপুরে বাসায় খাবেন। এই থেকে আবার কোয়া লাগে নাকি? এখন তো আমিই তোমার বাসায় খাবো। আপনার কথাবার্তা। কথাই এই আমার কথা না, তোমার বাবার কথা। আগের বার তো আসছিলাম মৌখিক আদেশ নেওয়া, এইবার আসছে একেবারে লিখিত আদেশ নেওয়া। তোমার বলা হয় নাই। সেইটা আবার কি? গত সপ্তাহে আমি শিমুলতলে গিয়েছিলাম, তোমার আব্বার সাথে আমার দেখা হয়েছিল। তোমার আব্বা তোমার যে কি চিন্তা করে। আরে এরকম সুন্দর একটা ফাইন মানুষ একলা একলা থাকলে চিন্তা করবো না? এই সব কথা কি তরি কইতে হইব? হ্যাঁ, তোমার আব্বা কইলো তোমার দেখে রাখতে, তা আমি আবার কইলাম যে গতবার আপনি আমার মৌখিক আদেশ দিয়েছিলেন, মানুষ হাসাহাসি করে। আপনি যদি একটা লিখিত আদেশ দেন তাহলে আর হাসাহাসি করবো না। তোমার দেখে রাখতে আমার আর কোনো সমস্যা হইব না। দিয়েছে? হ্যাঁ দিছে তো, ওইটা নিয়ে এসেছি আমি। দেখবা? হাই রে আল্লাহ, মানে সবগুলা পাগল না আপনারা? ছিঁড়ে ফেলে না 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 না। লিখিত আদেশ, লিখিত বাবার আদেশ। আয়